করো। যেমন আমি যদি প্রথমত যোগ বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন বিষয়টা একটু ভাববো। এই যে আমি তোমাদের জন্য লিখছি, একটু দেখে নাও, চিহ্ন বিষয়টা নিয়ে ভাববো। তো চিহ্নর বেসিক দুটো রুলস কি ফলো করবো, একটু দুটো রুলস দেখে নাও। প্রথম রুলস হচ্ছে চিহ্ন যদি একই হয়, আর যদি আলাদা হয়, তার দুটো রুলস আছে। বুঝতে পারছো? তাহলে চিহ্ন যদি একই হয় তার আবার কি রুলস, তার দুটো রুলস তোমাদের জানাবো। দেখো, একই হওয়ার দুটো রুলস। চিহ্ন যদি একই হয় তাহলে বাড়বে, কি তার ডিটেলস একটু বলছি। আর তাদের চিহ্ন বসবে। আরেকটা রুলস কি, তাদের চিহ্ন বসবে। এই হচ্ছে বেসিক রুলস। আর চিহ্ন যদি আলাদা হয় তাহলে তার ক্ষেত্রে দেখো, আলাদা যদি হয় কমবে। আর 2 নম্বর রুলস হচ্ছে যারা বেশি তাদের চিহ্ন বসবে। বুঝতে পারছো? এখন এই বেসিক রুলসের পর থেকে আমরা আরেকটা পার্ট একটু জেনে নেব। এই যে যেটা বলছিলাম, তাহলে চিহ্ন একই বা একই, তবে এইখানে একটা জিনিস তোমার মনে রাখতে হবে, যে আমি আরেকটা রুলসের কথা বলছি, যেটা দেখো, যেটা প্লাস মানে ধরে রাখো ছেলে, আর মাইনাস মানে মনে করো মেয়ে। তাহলে এই দুটো বেসিক জিনিস আমাদের জানতে হবে, আমি যেভাবে তোমাদের শেখাচ্ছি। তাহলে এইবার চলো আমরা বাকি অঙ্কে চলে যাই। দেখো, রুলসটা এবার পুরোটা একসাথে আসছে, আমার এবার সেই রুলসটা বুঝে অঙ্ক করার চেষ্টা করব। তার চিহ্ন এইদিকে লক্ষ্য করো। যেমন যদি এমন হয়, মনে করো +7 +3, তাহলে এই বেসিক জায়গায় ভেবে দেখো তো, একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে দেখো +7, তাহলে এই যে +7 মানে 7-এর চিহ্ন কিন্তু এইটা। তাহলে কটা আছে এখানে? 7টা ছেলে। আর এইখানে 3-এর চিহ্ন কিন্তু এইটা। অর্থাৎ যে কোনো সংখ্যার বাম দিকে তার চিহ্ন থাকে। তাহলে এখানে আমি বুঝে গেলাম যে এখানে 7টা ছেলে আছে, আর কি আছে বলো? 3টে ছেলে। তাহলে আমি দুটো জিনিস বুঝে গেলাম, একটা 7টা ছেলে, আর কি বুঝলাম? তাহলে এইবার মোট তাহলে কি, এবার বলো তো চিহ্ন তাহলে কি হলো? এও ছেলে আর এও কি হলো? ছেলে। দেখো, তাহলে নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি দুটো পার্ট। তাহলে এইটা কি? ছেলে। আর এটাও কি? ছেলে। তাহলে দুটো একই, যেহেতু দুজন ছেলে, তাহলে আমি বলেছি একই হলে কি হবে বলেছি, এইখানে রুলসটা দেখে নাও। একই হলে কি হবে বলেছি? বাড়বে। তাহলে 7 আর 3 করলে কত হচ্ছে? যোগ করলে 10, তাই না? 7 আর 3 10। কিন্তু আরেকটা রুলসে বলেছি যে কি হবে দেখো, তাদের চিহ্ন বসবে। তা তাদের চিহ্ন এখানে বসাও, তাহলে কি? ছেলেদের চিহ্ন প্লাস, তাই না? এই উত্তর হয়ে গেল। এইবার চলো, যদি এই অঙ্কটা এইরকম থাকতো, যদি সেম জিনিস না হয়, যদি এমন থাকতো যে মনে করো +7 -3, তাহলে এইবার তুমি বেসিক জিনিস একটা নিশ্চয়ই লক্ষ্য করেছো এখানে। দেখে নাও, এখানে তাহলে কি তুমি দেখছো? এখানে দেখো 7টা ছেলে, আর এখানে কি আছে? 3টে ছেলে, তাই না? 7টা ছেলে আর কটা? 3টে মেয়ে, এখানে কিন্তু ছেলে নয়। তাহলে কেননা 7-এর চিহ্ন এইটা, আর 3-এর চিহ্ন এইটা, বাম দিকে তার চিহ্ন থাকে, তাই না? তাহলে যদি এইরকম একটা বেসিক রুলস হয়, তাহলে আমি তোমাদের জন্য কি করলাম? তাহলে এইরকম ক্ষেত্রে আমি কি করব? যেহেতু আমার 7টা ছেলে আর 3টে মেয়ে, তাহলে বলো তো চিহ্ন একই না আলাদা? তাহলে হ্যাঁ, তাহলে আলাদা। তাহলে আলাদা রুলসে আমরা চলে আসব। আলাদা রুলস কি? আলাদা হলে কি হবে? প্রথম রুলস হচ্ছে দেখো কমবে। তাহলে দেখো এখানে কমবে অপশানসটা আছে। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত? 4, কমালাম। এইবার তারপরের রুলসটা আমি এখানে বলেছি, লক্ষ্য করো। এই যে পরের রুলসটা আমাদের এখানে দেওয়া আছে, সেখানে রুলসটা কি আছে? দেখো, যারা বেশি তাদের চিহ্ন বসবে। তা বলো তো এখানে কারা বেশি? ছেলেরা 7টা, এই যে এখানে ছেলেরা কটা? 7টা, মেয়েরা কটা? 3টে। তাহলে আমি এই যে 7টা 3টে বলছি, তাহলে আলাদা মানে কমলো, কিন্তু বেশি হচ্ছে দেখো ছেলেরা।
তাই ছেলেদের চিহ্ন এখানে কি আসবে? প্লাস, তাই না? এই হলো বেসিক রুলস। চলো তো আরেকটা দিয়ে দেখি। মনে করো -7 -5। এইবার বলো কি দাঁড়ালো? তাহলে এইখানে সব চিহ্ন একই, তাহলে একই হলে কি হবে বলেছি? এই যে এখানে দেখো একই হলে কি চিহ্ন বলেছি? বাড়বে। এই বেসিক রুলস, বাড়বে, তাই না? তাহলে আমরা কি করব? এটা বাড়াবো, 7 5 12। আর বলেছি তাদের চিহ্ন বসবে, এই যে এখানে বলেছি তাদের চিহ্ন বসবে। তাহলে আমি কি করছি? তাদের চিহ্ন বসিয়ে দেবো, তাহলে মেয়েদের চিহ্ন। এইগুলো যোগ বিয়োগের নিয়ম। এবার এই বেসিক জিনিসটা আমরা এখন কি করব জানো? একটু বড় করে নেব। তো চলো বড় করে নিলে তোমরা বুঝতে পারছো কিনা আমি এবার এই জিনিসটাকে ইরেজ করব, করে একটু বড় করে অন্য নিয়ম বেসিক রুলস একটু দেখে নিই। যেমন দেখো, যেমন এবার অন্য অঙ্ক দেখি। মনে করো কোনো অঙ্কে +7 -3 -2 +4 -4 এইরকম দিয়ে দিল। তাহলে এই বড় অঙ্কটার সলভ করব কি করে? তখন তোমাদের একটা বেসিক জিনিস বলে দিই। একটা জিনিস হলো কি, মনে করো তোমার এইখানে একটা জিনিস দেখে নাও। ধরো একটা গল্প আছে এখানে, তোমার বাবা মনে করো বাজারে গেছে, বাজার থেকে আলু পটল ইত্যাদি নিয়ে এসছে। ঠিক আছে? আলু পটল ইত্যাদি কিনে নিয়ে এসছে। তা ধরো যখন নিয়ে এসছে বাজার করে, বাজারের ব্যাগটা তোমার বাড়িতে দিয়েছে, তোমার কাছে দিয়ে বলছে বাবা তাড়াতাড়ি প্রত্যেকটা জিনিস আলাদা করে ট্রেতে ভরে ফেলো, ভিজে রাখতে হবে। তা তুমি কি করবে? আলুগুলোকে আলাদা আলাদা ঝুড়ির মধ্যে ভরবে, তারপরে মনে করো পটলগুলোকে আলাদা আলাদা ঝুড়ির মধ্যে ভরবে, প্রত্যেকটা আলাদা আলাদা করবে, তাই না? তা যদি আরও অন্য কোনো টমেটো নিয়ে আসে সেটাও কি করবে? আলাদা ঝুড়ির মধ্যে ভরবে, ভরবে তো, তাই না? প্রত্যেকটা আলাদা আলাদা ঝুড়ি ভরবে। ঠিক এইখানে কিন্তু আমরা তাই তাই করব। তার মানে দেখো, এই যে আমাদের ঝুড়ি মানে এখানে ব্র্যাকেট, ঠিক আছে? তো দেখো প্রথম কি আছে? প্লাস, প্রথম যেটা থাকবে তা +7। আরও কোথায় ওরকম প্লাস আছে? যেমন এইরকম আছে, আরও দেখে নেব। যেমন এইখানে আছে, দেখো কি আছে? দুটো আছে। তাহলে আমি বলেছি কোনো একটা সংখ্যা যদি থাকে তার বাম দিকে তার চিহ্ন হয়। তাহলে প্লাসটা, এই যে প্লাসটা হচ্ছে কার চিহ্ন? 4-এর চিহ্ন, তাই না? তাই এই যেমন এইটা হচ্ছে কার চিহ্ন? 7-এর চিহ্ন। তাহলে ওই জন্যই +7। দেখো একটা ঝুড়ি বানিয়ে ফেললাম। সরি, এটা 7 না, এটা হচ্ছে 4 হবে। তাহলে দেখে নাও, তাহলে কি হচ্ছে? +4, বন্ধনী শেষ করলাম এদের একসাথে। এইবার এইখানে সবসময় প্লাস চিহ্ন হবে, কেননা যতগুলো মাইনাস আছে তাদেরকে আবার একটা বন্ধনীতে ভরে ফেলছি। দেখে নাও, এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছো। অর্থাৎ কি, এইটা মাইনাস আছে, এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আছে, তাই না? নাকি বুঝতে পারলে না? অর্থাৎ দেখে নাও, তার মানে আমি কি বলছি? এখানে দেখো এইটা মাইনাস, এও মাইনাস, এও মাইনাস। তাহলে সব তাদের একসঙ্গে ঝুড়িতে সাজাতে হবে আমার, তাই না? তাই আমি কি করলাম? তাদের একসাথে ঝুড়িতে সাজালাম। এইবার পরের বারে দেখো, যতগুলো আমাদের ছেলে আছে তাহলে কি করব? অর্থাৎ এইবার এই পার্টটাকে দেখো, এই পার্টটা লক্ষ্য করো। এই পার্টটা 7টা ছেলে, 4টে ছেলে। আমি বলেছি চিহ্ন একই, দেখো সবার চিহ্ন যদি একই হয়, এইখানে যে আমরা রুলস হিসেবে বলেছি একই চিহ্ন, একই হলে কি হবে? এই বাড়বে, বলেছি না? তা সেই পার্টটা আমরা কি করব? সেটা করব। তাহলে 7 আর 4 কত? 11। আর বলেছি যে তাদের চিহ্ন বসবে, এইখানে রুলসে আছে দেখো। তাই আমি কি করব? তাদের চিহ্ন বসাবো। ঠিক এবার এইখানে দেখো, এই প্লাস চিহ্নের কোনো ভ্যালু নেই, এই ভিতরেরটা দেখাবো। এইগুলো সব মেয়ে, সব মেয়ে, সবগুলো তাহলে কি হচ্ছে? এইগুলো দেখো, সবগুলো এইগুলো তাহলে কি? এগুলো সব মাইনাস। তাহলে সবগুলো মাইনাস মানে 3টে মেয়ে, 2টো মেয়ে, 4টে মেয়ে, 4 3 7 আর 9টা মেয়ে। তাহলে মেয়েদের আবার কি চিহ্ন দিতে হবে? 9টা যদি মেয়ে বসাই তাদের তাহলে কি চিহ্ন দিতে হবে, তাই না? তাহলে 9টা মেয়ে মানে মাইনাস চিহ্ন। এইবার বলো চিহ্ন একই না আলাদা? নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এইখানে পুরো পার্টটাকে দেখো, তাহলে এখানে কি হচ্ছে? চিহ্ন সব কি আছে? আলাদা। চিহ্ন যদি আলাদা হয় তাহলে কি রুলস বলেছি? আলাদা হলে প্রথম কি কমবে, তাই না? এটা বলেছি। তা দেখো, তাহলে আমরা কমাবো। 11 থেকে 9 বিয়োগ করলে বড় থেকে ছোটটা বিয়োগ যাবে। 11 থেকে 9 বিয়োগ করলে 2। কিন্তু এখানে আর একটা বেসিক রুলস আছে, যারা বেশি তাদের চিহ্ন বসবে। দেখে নাও, এই রুলসটাকে লক্ষ্য করো, যারা বেশি তাদের চিহ্ন। তাহলে কি 11টা বেশি, তাই নাকি? তাহলে 2 হয়েছিল, 11 বেশি মানে তাদের চিহ্ন +2। এইভাবে এই অঙ্কটাকে মানে সমাধান করতে হবে তোমাদের। তো এইটা গেল আরও একটা রুলস। এবার আমরা একটু মানে অন্যভাবে চলে আসবো, এক্স ওয়াই এর দিকে চলে আসবো। ঠিক আছে? এক্স ওয়াই এর দিকে যখন লক্ষ্য করো, তো যখন এক্স ওয়াই সেখানে বেসিক রুলসটা দেখি। মনে করো কোনো একটা অঙ্ক 2x প্লাস 3x এইরকম দিয়ে দিল। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা জিনিস মনে করো,
এটা একটু পাল্টে দিই, একটু অন্যভাবে দিই। মনে করো দেখো এইরকম দেওয়া আছে প্লাস 2x, ধরো প্লাস 2x আর মাইনাস 4y। ঠিক আছে, এই বেসিক জিনিসটাকে আগে দেখতে হবে। আরেকটা মনে করো প্লাস 3x মাইনাস 2x, এই একটা অঙ্ক দিল, এই দুটো অঙ্ক দিল, তোমাকে বললো সলভ করতে, তুমি কি করে করবে? সেইখানে একটা জিনিস বেসিক তোমার মনে রাখতে হবে, ভালো করে শোনো। এখানে একটা গল্প আছে। মনে করো বাবা তোমার বাবা বাজার থেকে 4 কেজি আলু নিয়ে এলো। একটা গল্প শুনে নাও, 4 কেজি আলু নিয়ে এসছে। তুমি টিউশন থেকে ফিরছিলে, তুমি মনে করো 2 কেজি পটল নিয়ে এলে, 2 কেজি পটল নিয়ে এলে। তাহলে এখন এই যে 4 কেজি আলু ও পটল মোট কত কেজি হলো? ও তুমি ভাবছো 6 কেজি, তাই না? এবার আমাকে বলো তো 6 কেজি কি, আলু না পটল? বলতে পারবে কি, আলু না পটল? তাহলে 6 কেজি আলু বলতে পারবে না, পটলও বলতে পারবে না। অবশেষে তোমার শেষে কি বলতে হবে, না 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 4 কেজি আলু আর 2 কেজি পটল। অর্থাৎ আলু আর পটল কখনো একসাথে যোগ করা যাবে না। কেন? এরা আলাদা ইউনিট, আলাদা বলে তাই কখনো তাদের যোগ হবে না। ঠিক আমাদের চলগুলোর ক্ষেত্রে এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, এদের কখনো যোগ করা যাবে না। তাই এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর কিন্তু এটাই হবে, এদের যোগ বিয়োগ করা যাবে না, এদের যোগ বিয়োগ করা যাবে না, ওটাই উত্তর হবে। তার মানে এবার এই অঙ্কটা তাহলে কি হলো? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখে নাও, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখে নাও, এইটার ক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি? তাহলে এইবার দেখো 3x, মনে করো এক্স যে চলটা আছে, মনে করো এইটাই হচ্ছে আলু। তাহলে এখানে কি আছে, এইটাও আছে। এটা কি হচ্ছে তাহলে, এখানে কি আছে দেখো, এটা 2x। তাহলে এটা কি, এও একটা চল, এটাও চল, একই চল। তাহলে একই জিনিস হলে আমরা কি বলেছি, যেমন আলু আলু, তাহলে যোগ করা যাবে। তাহলে এইবার আমার বুঝতে হবে এখানে 3x আছে, 3x মানে কি, প্লাস 3x, আর এটা কি আছে মাইনাস। তাহলে এদের যোগ বিয়োগ করা যাবে একসঙ্গে। যদি এটা প্লাস থাকতো তাহলে 3 দিয়ে 5টা এক্স হতো, উত্তর হতো 5x। আর যেহেতু সব প্লাস ছিল মানে প্লাস, তুমি দিতে পারো নাও দিতে পারো, এটা উত্তর হতো। কিন্তু এখন কথা হচ্ছে এখানে তোমার কি আছে, মাইনাস। তাহলে আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন রুলস কি আমাদের, এই যে আলাদা রুলসে কি দেওয়া আছে এখানে মাইনাস, আলাদা করলে কি কমবে, তাই না? আলাদা করলে কমবে আমরা দেখিয়েছি। তাহলে আলাদা করলে যখন কমবে রুলস দেখেছি, তাহলে 3x থেকে 2x বাদ গেলে একটা এক্স পড়ে থাকবে। এখানে এক আমরা দিই না, ঠিক আছে, শুধু এক্সট্রা ওই এক, তো তাই। তাহলে এবার কি, কারা বেশি, ছেলেরা না মেয়েরা? দেখো এখানে ছেলেরা বেশি, ছেলেরা 3জন আছে, 3টে চল মনে কর। আর এখানে কি, দুটো 2x, মানে দুটো মেয়ে, ছেলেরা বেশি, তাই ওই জন্য তাদের চিহ্ন এখানে প্লাস এক্স। তা তুমি যখন কোনো অঙ্ক শুরুতে প্রথম প্লাসটা থাকবে, তুমি দিতে পারো প্লাস, নাও দিতে পারো, শুধু এক্স উত্তর দিলেও হবে। তো এই হচ্ছে তোমার বেসিক ম্যাথগুলো। তো এইবার এই ম্যাথটা আরেকটু জটিল যদি করে দিই, দেখে নাও, আমি এই পার্টটা সব কিছু কী করছি, মুছে দিচ্ছি এই পার্টটা। এবার আর একটা স্টেপ এটা শিখলে মোট কথা আমাদের এইটা কমপ্লিট হয়ে যাবে। সেই স্টেজটা কি, লক্ষ্য করো। এইখানে আমি একটু ছকটাকে বড় করে নিচ্ছি, ঠিক আছে, দেখে নাও। মনে করো প্লাস 4x² মাইনাস 3x প্লাস 2y প্লাস 7x প্লাস 9x² প্লাস 2y² মাইনাস 3x, এতটা দেওয়া আছে একটা অঙ্ক। দেখে নাও, এতগুলো অঙ্ক দিয়ে যোগ করতে বলেছে তোমার। তাহলে তুমি কি করবে, এই বেসিক জিনিসটা দিয়ে তোমাকে কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তাহলে তুমি দেখে নাও, এখানে একটা বোঝো, এই সেম এক্স্যাক্ট আলু পটল বুঝতে হবে। এর এক্স এর মাথায় কি আছে দেখো, স্কোয়ার আছে। এক্স এর মাথায় কি আছে, স্কোয়ার আছে। তাহলে এর মাথায় যদি স্কোয়ার থাকে, তাহলে ওই রকম সেম জিনিস দেখো এই একটা আছে। তাহলে এরা আলু আলু ভাবো, তাদের একটা ব্র্যাকেট ঝুড়ি বানানো না, একটু আগে বলছিলাম না? তাহলে ঝুড়ি বানিয়ে নাও, 4x² একটা ঝুড়ির মধ্যে ভরে ফেলো। আর এখানে আছে কি, প্লাস 9x², দেখো দুটোকে একটা ঝুড়ি বানিয়ে ফেললাম। এবার তারপরের সঙ্গে কি আছে, -3x। তাহলে এখানে সবসময় বলেছি প্লাস হবে। তাহলে ওই -3xটা প্রথমে বসিয়ে নিয়ে দেখো ওই রকম এক্স্যাক্ট এক্স যুক্ত চল কার কার আছে। তাহলে এইটা, এখানে কিন্তু ওয়াই, এটা হবে না, এই একটা আছে দেখো প্লাস এক্স, তাহলে তাকেও বসিয়ে নেবো প্লাস এক্স, তাই না? এটা হয়ে গেল, প্লাস এটা
7x আছে, তাহলে সরি ওটা একটু মুছে দিয়ে আমরা ঠিক করে নিচ্ছি। তাহলে কি করছি, প্লাস 7x, এইটা 7x হয়ে গেল, ঠিক আছে। আর এইখানে দেখো আরেকটা মাইনাস 3x, তাহলে মাইনাস কি করছি 3x, এটা একটা হয়ে গেল আমাদের। এখানে দেখো পাশে পাশে জায়গা নেই, তাই আমি নিচে করছি এখানে। তাহলে আবার আমি কি করছি, সবসময় আমাকে কি করতে হবে, এখানে প্লাস দিতে হবে। এই প্লাসের মধ্যে দেখো আবার এইবার তাহলে আমাদের যেগুলো যেগুলো হয়ে গেছে দাগ দিয়ে দিয়েছি। এবার পড়েছে 2y, দেখো এই প্লাস 2y আর প্লাস 2y স্কোয়ার কি একই দেখতে? এর মাথায় চল স্কোয়ার নেই, এর মাথায় স্কোয়ার আছে, এটা তাহলে আলাদা, তাই ব্র্যাকেট দেওয়া যাবে না। তাই আমরা কি করব, এটাকে মুছবো। মুছে আবার কি করব, ওরা প্লাস 2y একটা, ধরো বাজার থেকে যদি তুমি কুমড়ো কিনে নিয়ে আসো একটা, তাহলে একটাই কুমড়ো ঝুড়ির মধ্যে ভরতে তো হবে না, আলাদা রেখে দিলেই হয়ে যাবে। ঠিক এইটা আলাদা একাই, তাই বসে গেল। ফের এটাও যা আছে এইটা প্লাস 2y স্কোয়ার, ও একা ওরকম বসে যাবে। ঠিক আছে, লাইনটা বুঝতে পেরেছো? এবার পরের লাইনে তাহলে চলে আসি। পরের লাইনে দেখো এইটা, দেখো সব কটা ছেলে প্লাস প্লাস চিহ্ন একই, তাহলে বেড়ে গেল না? তা চিহ্ন যদি একই হয় তাহলে বাড়বে। 9 চল মানে সহগুলোকে 9 আর 4 কত 13, তা 13টা এক্স স্কোয়ার। তাহলে ছেলেদের চিহ্ন এখানে তুমি প্রথম শুরুতে এখানে প্লাস বসাতে পারো, না বসাতে পারো, তা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি প্লাস কি করব, ওখানে বসাবো না। আচ্ছা এবার এইটা দেখো, এর ভিতরে দেখো এ মেয়ে ছেলে, এও মেয়ে, না এটা প্লাস আর এও একটা মেয়ে, আগে মেয়েগুলোকে যোগ করো। এইটা একটা মেয়ে, এইটা একটা মেয়ে, তাহলে মোট 6টা মেয়ে। আর তার মধ্যে আবার ছেলে কটা, দেখো লক্ষ্য করো, ছেলে তোমার এখানে আছে 7টা, তাহলে 6টা মেয়ের থেকে এই মানে 7টা ছেলের থেকে 6টা মেয়ে বিয়োগ যাবে, তাহলে ছেলেরা বেশি থাকলো। ব্যাপারটা বুঝতে পেরেছো এটা নিশ্চয়ই? অর্থাৎ কি, এই 3টে মেয়ে, এই 3টে মেয়ে, মোট 6টা মেয়ে, আর এখানে 7টা ছেলে, তাহলে ছেলেরা বেশি, কটা বেশি, একটা বেশি, তাই এক্স একটা, তা একটা বেশি মানে ছেলেদের চিহ্ন মানে প্লাস প্লাস, তাহলে এক শুধু এক্স যা, আর একটা এই শুধু মানে এক এক্স বসানো যায় না, শুধু এক্স যখন শুধু এক্স দিলেই মানে একটা বোঝানো হয়ে গেল। তাই এদের কাজ। এইবার এইগুলো তো একটা আলাদা আলাদা, এগুলো বসে যাবে, প্লাস 2y প্লাস 2y স্কোয়ার। এইবার যেটা দেখো এখানে স্কোয়ার আছে, এর মাথায় কিছু নেই, এইটা আলু, এটা পটল, এটা মনে করো ঝিঙে, এটা অন্য কিছু, প্রত্যেকেই আলাদা, এদের আর কিচ্ছু করা যাবে না, এটাই কিন্তু সম্পূর্ণ উত্তর হবে, এদের যোগ বিয়োগ কিছু হবে না। তো এই হলো তোমাদের বেসিক যোগ বিয়োগের রুলস। আচ্ছা আমি একটা অঙ্ক দিই, মনে করো -7x স্কোয়ার প্লাস 3x, এইটা কি উত্তর হবে তোমরা একটু জানাও তো দেখি আমাকে, এটা কি উত্তর হবে, আর কমেন্টসে জানাও উত্তর কি হবে। ঠিক আছে, চলো আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের প্রিয় নির্জন স্যার। আশা করি মোটামুটি সববার ব্যাপারটা বুঝতে পেরেছো। আর তোমরা চাইলে আমাদের সাবস্ক্রাইব করতে পারো। আর আমাদের আরও একটা চ্যানেল আছে একাডেমিয়া বাংলায়, একাডেমিয়া বাংলায় আর একটা চ্যানেল আছে, এই যে একাডেমিয়া সেম নামে সেকেন্ড চ্যানেল আমার, সেখানে সার্চ করতে পারো। আমাদের বেবি চ্যানেল অথই, এটা একটা বাংলায় আছে, অথবা ATHAI, এটা সার্চ করে দেখতে পারো। তাহলে এইগুলো চ্যানেল আছে, তোমরা সেখান থেকে এইগুলোকে সাবস্ক্রাইব করতে পারো। বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো, এটুকুই কামনা করছি। ভালো থেকো সবাই, আর আগামী ভিডিও পর্বে অবশ্যই অপেক্ষা করো।